বাংলাদেশ যদি কোনো কারণে জিম্বাবুয়েকে টি-20তে হারিয়ে দেয় তাহলে আমি বলবো এটা একটা অঘটন। আমার মনে হয় শক্তি, সামর্থ্য, ঘরের মাঠ এবং দুই দলের যে স্কোয়াডটা আছে তাতে কোনোভাবেই বাংলাদেশ দল টি-20 সিরিজ জিততে পারবে না। টেস্টে বাজেভাবে হেরেছে, ওয়ান ডেতে বাজেভাবে হেরেছে, দুইটা সিরিজ হাতছাড়া হয়েছে ব্যাটারদের বাজে পারফরমেন্সের কারণে। একই অবস্থা হবে টি-20তে। টি-20তে আমি দেখেছি বা আপনি দেখতে পারবেন বা দলটা দেখলেই বুঝতে পারবেন যে এখানে ব্যাটার নেই, ডেপথ নেই, গভীরতা নেই। হ্যাঁ, হৃদয় আছে, তামিম আছে, ইমন আছে, সাইফ আছে, কিন্তু তারা কারা? কতটা ম্যাচ জিতিয়েছেন? চাপের মধ্যে কখন ম্যাচ জিতিয়েছেন? কবে তারা 200 রান চেস করেছেন? কখন তারা একটা বার ব্যাটিংয়ে নেমে ভালো শুরু করে 180 করেছেন? আর পাবেন না। এই দল মানে জিম্বাবুয়ে যে দলটা খেলছে টি-20তে, এটা আরও শক্তিশালী দল। ওই তিনজন বোলার তারাও ব্যাক করেছেন। তো ওদের বল কীভাবে ফেস করবে বাংলাদেশ, সেটা বড় একটা প্রশ্ন। এবং রাজার দল, রাজা ক্যাপ্টেন, এক কথায় দারুণ ক্যাপ্টেন্সি করেন। এক পাশে রাজা ক্যাপ্টেন, এক পাশে হৃদয় ক্যাপ্টেন। ক্যাপ্টেনও বড় বিষয়। আমরা সবাই জানি যে এখানে লিটন দলটাই গুছিয়ে নিয়েছেন, তিনি খুব ভালোভাবেই জানেন, কিন্তু হৃদয় সেই ক্যাপ্টেন না। এখানে সোহান ক্যাপ্টেন্সি করলেও হতো, কারণ তার ক্যাপ্টেন্সি ম্যাটেরিয়ালস আছে, তিনি ভালো ক্যাপ্টেন, কিন্তু সেখানে ক্যাপ্টেন্সি করবেন হৃদয়। কতটা স্বাধীনতা পাবেন, কাজ করতে পারবেন, ভালো করতে পারবেন, সেটাও একটা বড় বিষয়। কিন্তু আমার কাছে মনে হয় যে স্কোয়াডটা গেছে, এটা এলোমেলো স্কোয়াড, মানে এর থেকে বাজে স্কোয়াড আর হয় না। আপনি কীভাবে নিয়েছেন দল? আপনি দল দেখেন সেখানে কতজন বোলার: সৈকত, মাহেদি, নাসুম, রিশাদ, সেখানে সাইফুদ্দিন, তাসকিন, সেখানে শরীফুল, রানা। আপনার 8 জন নিয়েছেন ব্যাটার মানে বোলার। আপনি সৈকতকে বোলার বলতে পারবেন না, ব্যাটসম্যান হিসেবে এখন আপনাকে গণ্য করতে হবে। এরপর ব্যাটিং লাইন আপ কে কে আছেন? ইমন, সাইফ, সেখানে হৃদয়, সেখানে বলতে পারেন ইমন, তামিম আছে, তামিম, এরপর সোহান এবং রাব্বি। এই হচ্ছে আপনার দল। এই দল থেকে আপনি কি আশা করেন? এখানে যদি অন্যভাবে নেবেন না, মানে নিতেও পারেন, এখানে যদি শান্ত থাকতো, এখানে যদি সৌম্য থাকতো, এখানে যদি আপনি লিটন থাকতো, এই দলটা খুবই স্ট্রং হতো। হ্যাঁ, লিটন ইঞ্জুরির কারণে খেলছেন না বা ছুটি নিয়েছিলেন, পরে ইঞ্জুরিটাও রিকভার হয়নি। তার মানে এই তিনজন থাকলে পুরো সিনারিও চেঞ্জ হতো। বোলিং লাইনআপটা ভালো, কিন্তু এইরকম ব্যাটার দরকার, যেটা নেই, রাখা হয়নি। শামীম থাকলেও হতো ভাই, ভুল বুঝবেন না। শামীম বাদ পড়বে, বাদ পড়ুক, রেস্টে যাক, সেটা আমিও চেয়েছি। কিন্তু বাংলাদেশ যে ম্যাচটা হারিয়েছিল প্রায় 190 বা 94 রান চেস করে, সেটা জিম্বাবুয়েতে, সেই ম্যাচে কিন্তু ভালো করেছিলেন শামীম। সে এক্সপিরিয়েন্স আছে, তবে একজন ব্যাটার, সেই অভিজ্ঞতা আছে, কেমন ব্যাট করতে হবে বা টি-20 ব্যাট কেমন করতে সেটা জানেন, কিন্তু ওই ব্যাটিংটা করার মতো সামর্থ্য তো অন্যদের নাই। আপনি যদি দেখেন সেই সামর্থ্য তো নাই। সামর্থ্যই কয়জনে আছে ভালো ব্যাট করার? এটা বড় একটা প্রশ্ন, এটা বড় একটা প্রশ্ন। এবং সেই জন্য বলছি যে বাংলাদেশ দল যদি কোনো কারণে কোনোভাবে জিম্বাবুয়েকে হারিয়ে দেয় সিরিজে, সেটা হয় বড় একটা অঘটন। সবশেষ দুটো সিরিজ, সবশেষ দুইবার সফর করাতে একটা বাংলাদেশ দল জিতেছে সিরিজ, একটা হেরেছে। দুই দলে তিনটে করে ম্যাচ জিতেছে। এবার কী হয় সেটা বড় বিষয়। বাংলাদেশ দল অবশ্যই চাইবে টেস্ট এবং ওডিআই হারার পরে যেন এবার জেতে। এখন আসা যাক যে বুলাওয়েতে যেখানে খেলা হবে, রান অনেক হবে, কিন্তু হওয়ার সম্ভাবনা বেশি, যদিও দুই দলই রান খুব বেশি করতে পারছে না। তারপরেও যদি রান বেশি হয়, সেখানে একাদশটা কেমন হতে পারে? দেখুন, খুবই কমপ্লিকেটেড, খুবই কঠিন একাদশ তৈরি কর। যেটাই তৈরি করা হোক না কেন, ভুল হবে, মানে খারাপ হবেই। ভালো স্কোর তৈরি করার মতো অপশন নেই। কী হবে দেখুন, ব্যাটিংয়ে কেউ ধারাবাহিকতার মধ্যে নেই, কিন্তু বাংলাদেশ দল সবশেষ 11 ম্যাচের মধ্যে মাত্র 3টে জিতেছে টি-20তে। সো দলের অবস্থা খারাপ, ব্যাটসম্যানদের অবস্থা খারাপ। তার মধ্যে খেলবে কে কে? তামিম, তার সাথে সাইফ, তার সাথে হৃদয়, ইমন, 4টে গেল। আপনি খেলাবেন সৈকতকে ব্যাটার হিসেবে নাকি শুধু ব্যাটার রাব্বিকে খেলাবেন? রাব্বি এত বছর পর খেলতে এসেছে, হঠাৎ করে এমন ম্যাচে খেলা কি ভালো হবে? ভালো খেলতে পারবেন? আমার মনে হয় না। তাহলে সৈকতকে খেলাবেন, সৈকতের সাথে তারপরে খেলবে কে? সোহান। এই যে ব্যাটিং লাইন আপটা, মনে হয় কি খুব কেপেবল, ডেপথ আছে? মনে হয় কি মানে খুব বেশি ভালো করবে যদি প্রেসারে পড়ে? আমার মনে হয় না। আমার মনে হয় না। যদি এটাও খেলানো হয়, রাব্বিকে বাইরে রাখা হয়, মোসাদ্দেককে খেলানো হয়, এই 6 জন। এখন হয়ে যাক 5 জন বোলার। সেখানে 5 জন বোলার কাকে রাখবেন? রিশাদ নাকি নাসুম? বড় প্রশ্ন। একজনের মধ্যে খেলবে। রিশাদকে হয়তো দূরে রাখা হবে, কারণ ওডিআই খেলেছেন। নাসুম খেলার সম্ভাবনা বেশি। মাহিদি খেলবেনই, তার 4টা ওভার খুবই জরুরি, মানে খেলা উচিত। যদি বাদ দেওয়া হয় এটা ভুল হবে। খেলবেনই, খেলানো উচিত। এই 8 জন, বাকি থাকে 3।
সেই 3টে পেসার তাসকিন, রানা এবং শরীফুল মাস্ট যদি পরীক্ষা নিরীক্ষা বাংলাদেশের ব্যাটিংয়ের অবস্থা খারাপ, সাইফুদ্দিনকে ব্যাটসম্যান মনে করা হয়, তাকে খেলানো হতে পারে, সেটা ভুল হবে। বাট এটা হচ্ছে একাদশ, এই একাদশ নামলে মানে এটাই বেটার একাদশ, এছাড়া একাদশ নেই, এছাড়া একাদশ একদমই নেই, এই একাদশ নিয়েই খেলতে হবে। তারপরেও যদি কিছু পরিবর্তন আসে, যেগুলো বললাম, রিশাদকে রাখা হয় একাদশে, হয়তো বা নাসুমকে বাদ দেওয়া হোক, টুকটা কেমনটা হয় সেটা কিন্তু ঠিক হবে না। আমাদের যে দলটাই দেওয়া হয়েছে, যে প্রাথমিক মানে যে দলটা গেছে ওখানে, সেই দলটাই মানে অগোছালো, সেই দলটাই পরিকল্পনা করে দেওয়া হয়নি, পরিকল্পনা নেই। আপনি বলতে পারেন ভাই পাইপলাইন থেকে কাকে নিয়ে আসা হবে, শান্তকে নেওয়া হতো, যেখানে ইমনকে তো আমরা 4-5 খেলিয়েছি এর মধ্যে। তো শান্তকে একটা স্ট্যাবল মানে প্রেশার থাকলে শান্ত খেলতো। সৌম্যকে বাদ দেওয়া হয়েছে, সৌম্যকে রাখা হতো, সৌম্য তো লাস্ট ম্যাচে ভালো করেছেন, সৌম্যকে রাখা হতো, কিন্তু রাখা হয়নি। ইয়াসির রাব্বিকে নিয়ে আসা হয়েছে, ওকে রাব্বি ভালো করতে পারবেন, রাইটি লেফটি কম্বিনেশন, সেখানে শামিম নেই। বাট আমি বলবো বাংলাদেশের পারফরম্যান্স টেস্ট ওডিআই জঘন্য ছিল, খারাপ ছিল, ব্যাটিং পারফরম্যান্স একেবারেই জঘন্য ছিল। সাথে জিম্বাবুয়ের দারুণ 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 দল, তারা বিশ্বকাপে পাকিস্তান শ্রীলঙ্কাকে হারিয়েছে, অস্ট্রেলিয়াকে হারিয়েছে, তারা ভালো পারফরমেন্সে আছে, তাদের ঘরে মাঠে জয় পাচ্ছে। সব কিছু মিলিয়ে বাংলাদেশ দল যদি কোনোভাবে এই সিরিজ জেতে, কোনোভাবে 3টে ম্যাচই জিতে যায়, সেটা হবে বিশাল বড় একটা অঘটন। আপনাদের কী মনে হয় অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।